বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা জারি করলো ভারত। এবার ভারতের মধ্য দিয়ে আর তৃতীয় কোনো দেশে পণ্য সামগ্রী রপ্তানি করতে পারবে না বাংলাদেশ। এতদিন পর্যন্ত ভারতের রোড, বন্দর এবং বিমানবন্দরের সাহায্যে ফ্রিতে বাংলাদেশ অন্য কোনো তৃতীয় দেশে রপ্তানি করতে পারত। রোডের মাধ্যমে যেমন নেপাল, ভুটান, মায়ানমারে খুব অল্প ডিস্টেন্স কভার করে পণ্য রপ্তানি করতে পারত। এর জন্য ভারতকে কোনো এক্সট্রা টাকাও দিতে হতো না, ফলে বাংলাদেশের একটা উইন উইন সিচুয়েশন ছিল। কিন্তু এবার বাংলাদেশ নিজের তৈরি পণ্য ভারতের মধ্যে প্রবেশই করাতে পারবে না, অন্য দেশে রপ্তানি করা তো দূরের কথা। অলরেডি ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের ওপর 37% একটা ম্যাসিভ ট্যারিফ ইম্পোজ করে রেখেছে, যেখানে ভারতের কাছে 26% ইম্পোজ করেছে, কিন্তু বাংলাদেশের ওপর 37% ট্যারিফ ইম্পোজ করেছে। এর কথার অর্থ হলো, যদি 100 টাকার একটি দ্রব্য বাংলাদেশ থেকে আমেরিকায় যায়, তাহলে তার মূল্য আমেরিকায় পৌঁছানোর সাথে সাথে হয়ে যাবে 137 টাকা। কিন্তু ভারতের একটি দ্রব্য যদি আমেরিকায় যায়, তখন তার মূল্য হবে আমেরিকান বাজারে 126 টাকা বা $126। তাহলে আপনারাই ভেবে দেখুন যে কোন দ্রব্যটি পারচেজ করবে একজন সাধারণ আমেরিকান নাগরিক। এতদিন পর্যন্ত বাংলাদেশের টেক্সটাইলের খুব নাম ছিল এবং নামি দামি ওয়েস্টার্ন কোম্পানিরা বাংলাদেশকে বরাত দিত, বা জামা কাপড়, টি শার্ট ভালো ভালো ব্র্যান্ডের যেমন নাইকি, অ্যাডিডাস, এই সমস্ত কিছু কোম্পানিগুলো বরাত দিত। তারা সেগুলো তৈরি করত, ভারতে পাঠাতো। ভারতের কার্গো শিপ বা কার্গো যে এয়ারপ্লেনগুলো হয়, তার মাধ্যমে ইউরোপ, আমেরিকা, এছাড়া আরও যেসব আফ্রিকান কান্ট্রি বা সাউথ আমেরিকান কান্ট্রিতে এক্সপোর্ট করত। এর জন্য ভারতকে কোনো এক্সট্রা টাকা দিত না। এই সুযোগটা ভারত করে দিয়েছিল 2020 সাল থেকে। মোদী সরকারই করেছিল, শেখ হাসিনার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, তাই এই সুযোগটি বাংলাদেশকে দিয়েছিল। কিন্তু ইউনিস নিজেকে বঙ্গোপসাগরের দাদা বা গার্ডিয়ান রূপে বলে আসছে চায়নায় গিয়ে, বলেছে আমরা হচ্ছি নর্থ ইস্টের গার্ডিয়ান। নর্থ ইস্টকে কোনো সময় একটা দেশ রূপে বলেছে, নর্থ ইস্ট রিজিয়ন, স্টেটস, এসব আজে বাজে মন্তব্য করার জন্য ভারত এই পদক্ষেপ নিয়েছে বলে মনে করছে। এবার এখানে একটা কথা বলে রাখি, বাংলাদেশের কাছে এমন কিছুই নৌবাহিনী নাই যা ভারতের সমকক্ষ। ভারত হিউজ একটা বিশাল বড় নৌবাহিনী নিজের কাছে রেখেছে, দুটো এয়ারক্রাফট ক্যারিয়ার আছে। কিন্তু বাংলাদেশের কাছে কি আছে জানেন? বাংলাদেশ এই কিছুদিন আগেই চায়নার কাছে কিছু খারাপ এবং একদম লো কোয়ালিটির ফ্রিগেটস কিনেছে। ডেস্ট্রয়ারও নয়, ফ্রিগেটস, যেগুলো মেনটেন্সের জন্য এবং যে রিপেয়ার ওয়ার্কের জন্য চায়না আর বাংলাদেশকে সাহায্যও করে না। তো সেই রকম একটি ছোটখাটো নৌবাহিনী নিয়ে, এবং এয়ারফোর্সের তো কথাই বাদ দিন, এমন কোনো একটিও আধুনিক বিমান নাই যেটা অ্যাটাক করতে পারবে অন্য কোনো দেশকে। তো সেই রকম একটি দুর্বল নৌবাহিনী এবং এয়ারফোর্স নিয়ে বে অফ বেঙ্গলের গার্ডিয়ান বলে নিজেকে আখ্যা করছিল। এবার বাংলাদেশ এবং ইউনিস দুজনাই বুঝতে পারবে যে কিভাবে মুখ থুবড়ে পড়ছে বাংলাদেশের অর্থনীতি। এছাড়া বাংলাদেশকে ভারত আরেকটি সুযোগ করে দিত, সেটি হচ্ছে ভারতের ইলেকট্রিক গ্রিডের সাহায্যে বাংলাদেশ নেপাল থেকে ইলেকট্রিসিটি পারচেজ করত। এর জন্য ভারতকে কোনো এক্সট্রা টাকা দিতে হতো না। এছাড়া ভারতের আদানি গ্রুপ ঝাড়খণ্ডে একটি প্যাসিফিক থার্মাল পাওয়ার প্ল্যান্টও প্রতিষ্ঠা করে রেখেছে বাংলাদেশকে পাওয়ার সাপ্লাই করার জন্য। এরপর নেপাল থেকে যখন তারা ইলেকট্রিসিটি পারচেজ করতে যাবে, তখন ভারতকে এক্সট্রা পে করতে হবে। আপাতত বন্ধই করে দিয়েছে, পরে যদি চালু করে তাহলে এক্সট্রা পে করতে হবে, ফ্রিতে আর হবে না। এর জন্য ইলেকট্রিসিটি কস্ট বাড়তে চলেছে বাংলাদেশে, এর ফলে বাংলাদেশের টাকা আরো দুর্বল হয়ে পড়বে। তো এই ছিল আপডেট। পরবর্তী আপডেটের জন্য নজর রাখুন আর্থিক্স এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং আর্থিক্স।